আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন সবার প্রথমেই যেটা তোমাদের বলবো, দেখতে পাচ্ছ বন্ধুরা, আগের ভিডিওতে যে ভিডিওগুলো করেছিলাম তাতে কিন্তু দেখেছিলে গিনিপিকগুলো পুরো কাদা হয়েছিল। যারা দেখোনি তারা ভিডিওগুলো আগে দেখে আসতে পারো। আর এখন ভিডিও দেখতে পাচ্ছ গিনিপিকগুলো পুরো সাদা হয়ে গেছে, একবারে ফ্রেশ। এবার কারণটা বলি, একে কিন্তু আমরা গাও মুছিনি বা ধোয়াইনি, কোনো কিছু করিনি। কারণটা হচ্ছে এটাই যে গিনিপিকগুলো কিন্তু এমনি গরমকালে কি হয়, মানে বৃষ্টি না হলে সেই সময় এরা কিন্তু ফ্রেশ থাকে। আর বৃষ্টির ফলে যেহেতু বাড়ির মধ্যে জল ঢোকে, সেই কারণে কিন্তু এদের গা খুবই ময়লা হয়ে যায়। আর এদের কিন্তু পরিষ্কার করতে হয় না, একটু যদি তোমরা ফাঁকা জায়গায় পরিষ্কার জায়গায় রাখো, এরা কিন্তু অটোমেটিকলি নিজের গা নিজেরাই পরিষ্কার করে নেবে মুখের সাহায্যে, ঠিক আছে? তো এইরকম অনেক টিপস আছে গিনিপিকের ব্যাপারে। তোমরা যদি যারা নতুন অবশ্যই চ্যানেলে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের আস্তে আস্তে সব বলবো। আর এটা দেখতে পাচ্ছ ছেলে গিনিপিক। আর এই যে দেখতে পাচ্ছ গিনিপিকগুলো খুব সুন্দরভাবে কি সুন্দর যাচ্ছে, ঠিক আছে? আর দেখতে হচ্ছে একটা গিনিপিক খাবার খাওয়াচ্ছে নিজের বাচ্চাকে। তো বন্ধুরা, আর একটা যেটা দুঃখের কথা বলবো, আমার যে প্রিয় গিনিপিকটা ছিল, ঠিক আছে, তোমরা হয়তো আমার চ্যানেলের লোগোতে সেই গিনিপিকটার ছবি দেখতে পাবে। সেই গিনিপিকটা কিন্তু কিছুদিন আগে মারা যায় হঠাৎ, ঠিক আছে? সম্ভবত বৃষ্টির ফলে মারা যায়। আর তারই কিন্তু বাচ্চা, এটা কত বড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছেলে, ঠিক আছে? ছেলে গিনিপিক। আর ওই একটা গিনিপিক দেখতে পাচ্ছ, এই ছেলে গিনিপিকগুলো দেখতে খুবই সুন্দর হয়, আর এই বাড়ির মধ্যে সব থেকে শক্তিশালী, ঠিক আছে? আর এই গিনিপিকটা হচ্ছে খুব বদমাস, একটু সুযোগ পেলেই বাড়ি থেকে বের হয়ে যাবে যদি একটু ফাঁকা পায়। কারণ বাড়ির বাইরে কিন্তু বিড়াল ঘোরাফেরা করে, কিন্তু এই গিনিপিকটা তো সেটা জানে না। এরা কিন্তু কি করে না, খাবারের সন্ধানে কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো যাই হোক, একে লক্ষ্য নজরে রাখতে হয় প্রচুর ওই গিনিপিকটাকে, ঠিক আছে? আরও একটা গিনিপিক বাড়াতো বৃষ্টির ফলে, সেই গিনিপিকটাও মারা যায়, তোমাদের অলরেডি ভিডিও করে দেখিয়েছি। আর একটা গিনিপিক দেখতে পাচ্ছ বাড়ির ওপরে কি সুন্দর বসে আছে, আর কি সুন্দর সাদা পুরো ফ্রেশ। আর একটা গিনিপিক ওই দরজা করে দেখতে পাচ্ছ মুখ মুছছে, দেখতেই পাচ্ছ, ওই দেখতে পাচ্ছ মুখ মুছছে। আর আমাদের বাড়ির হাঁসটাও দেখতে পাচ্ছ ওখান থেকে দাঁড়িয়ে রয়েছে। এরা কিন্তু বন্ধুর মতো এক জায়গায় থাকে। শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এরকম আরও ভালো গিনিপিকের ভিডিও নিয়ে।